ধামসা মাদল নয়, শিক্ষা চাই, এই স্লোগানকে সামনে রেখে পুরুলিয়ার বান্দোয়ানের পুনঃসা একলব্য মডেল স্কুলে পঠন পাঠন শুরু করার দাবিতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে বান্দোয়ান বিডিও অফিস ঘেরাও কর্মসূচি। সোমবার বান্দোয়ান বাসস্ট্যান্ড থেকে তাদের মিছিল শুরু হয়। মিছিলে শামিল হন স্কুল কলেজের পড়ুয়ারাও। মিছিল শেষে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিকেল থেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে তাদের বিক্ষোভ। প্রায় 7 ঘন্টারও বেশি সময় ধরে ব্লক অফিসে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। নিজেদের দাবিতে অনড় থেকে বিক্ষোভ স্থলেই চলে খাওয়া দাওয়া। অবশেষে রাত 10:30টার পর আগামী 25 তারিখ একাধিক দফতরকে নিয়ে আলোচনার বসার আশ্বাস পেয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি তুলে নেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা সভাপতি সতন কুমার সোরেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী 25 তারিখ প্রশাসনের সঙ্গে আলোচনা সদর্থক না হলে আন্দোলন আরও বৃহত্তর হবে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। ভিডিও অফিস ঘেরাও কিংবা ভিডিও ডেপুটেশনে এসেছিলাম। যারা এসেছিলেন আমাদের বিশেষ করে বর্ধমান থেকে আমাদের বিষম আদিবাসী গাঁওতা, ওনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং আমাদের বাংলা বড়াবাজার, আমাদের পুরুলিয়া থেকে বিভিন্ন ব্লক থেকে যারা এসেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের এই ডেপুটেশনকে সাফল্যমণ্ডিত করার জন্য। যদিও আমরা সাফল্য পাইনি, তবু আমরা যে এখনও লড়াইয়ের মুখে আছি, লড়াই করার জন্য দাঁড়িয়ে আছি, এই জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ। এবং তার সাথে সাথে আমি এই লোকাল প্রশাসনকে ধন্যবাদ জানাবো, ওসি সাহেবকে ধন্যবাদ জানাবো যে উনি অধীর আগ্রহে বিডিওর সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে একটা সমাধানের সূত্র বেরিয়ে এসছে। আমাদের যে 25 তারিখ 25/4/2025 আমরা এসডিও অফিসে বৈঠক করা হবে, বিভিন্ন দপ্তরকে নিয়ে বৈঠক করা হবে। আমরা সেটা এই নয় যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ওইখানে সারেন্ডার করবে। আমাদের যেটা দাবি থাকবে ওই দাবিতে কিন্তু আমরা অনড় থাকব। আমরা সেদিন আশা করছি সেটা পজিটিভ একটা রেজাল্ট পাবো। যদি না পাই, আমরা কিন্তু আপনাদেরকে সবাই জেনে থাকুন, আমরা কিন্তু আবার শনিবার থেকে লাগাতার আমাদের আন্দোলন চলতে থাকবে, যতদিন আমরা লিখিতভাবে পঠন চালু করার নির্দেশ পাই। একলব্য রেসিডেন্সিয়াল স্কুল চালুর যে দাবি, সেটা কতটা কি হয়েছে সেটা তো আমরা জানি, এবং আরও বিস্তারিত আমাদের যে আলোচনা সেটা বিডিও সাহেব এবং এসডিও সাহেবের সাথে আলোচনা করেছেন। এবং আমাদের আগামী 24 তারিখ 25/4/2025 12টার সময় একটা এসডিও অফিসে একটা আলোচনা সভা হবে, যেখানে আমরা থাকবো সঙ্গে পিডাব্লিউডি অর্থাৎ যারা বিল্ডিং কনস্ট্রাকশন এবং জেলা বিসিডাব্লিউ অফিসিয়ালস ওখানে থাকবেন। এবং আমরা সেখানে বিস্তারিত সমস্ত দপ্তর এই যারা স্কুল সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকেন সেই দপ্তরের সাথে আলোচনায় বসবো আগামী 25/4/2025 দুপুর 12টায়। এবং আজ এই চিঠির অপেক্ষায় আমরা অনেকক্ষণ ছিলাম, এবং সেটা জানি না কী কারণে অতক্ষণ দেরি হলো, যার জন্য বিভিন্ন মানুষ এখনও অপেক্ষা করেছিলেন। তো আজকের এই আলোচনা আমাদের যে কর্মসূচি ছিল, অনেক টাল বাহানোর পর আজকে আমরা একটা চিঠি নিয়ে ফিরছি। তবে আমাদের এই যে আন্দোলন, স্কুল খোলার যে আন্দোলন, শিক্ষার আন্দোলন, সেটা আগামী দিনে চলতে থাকবে। আমরা 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি এবং এই আলোচনার জন্য একটা পজিটিভ রেসপন্স আশা করছি বিভিন্ন দপ্তর থেকে। এবং তারপরে কীরকম রিপ্লাই আসে সেই অনুসারে আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করব। তাহলে আমরা আগামী 25/4/2025 আমরা এসডিও সাহেবের সাথে দেখা করছি, এবং তার পরবর্তী কী রিপ্লাই সেই অনুসারে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তার সহযোগী সংগঠন নিয়ে কর্মসূচি ঘোষণা করবে। এই বলে আজকের যে বান্দোয়ান ভিডিও ঘেরাও কর্মসূচি ছিল আমরা এইখানেই সমাপ্ত করছি। 25 তারিখের অপেক্ষায় আমরা সবাই থাকলাম। সঙ্গে আজকের আমাদের জেলা সভাপতি মহাশয় সতনবাবু আছেন, ওনার পক্ষ থেকে কিছু এই বিষয়ে বক্তব্য রাখার জন্য আবেদন রাখছি। ওনাদেরকে আজ 3.5 দিন ধরে আমরা এই সমস্ত কাজের অগ্রগতি সম্পর্কে বলেছি। আমাদের বিভিন্ন যারা অফিসিয়ালস আছেন, বিভিন্ন অথরিটি যারা আছেন, তারা পদক্ষেপ নিয়েছেন। সেই সমস্ত ডকুমেন্ট ওনাদেরকে আমরা দেখিয়েছি। আমাদের পক্ষ থেকে যা যা দেখানোর গেছে সমস্ত কিছু দেখিয়েছি। ওনারা আমাদের পরবর্তী হায়ার অথরিটির কাছে ওনারা বসতে চেয়েছেন। সেই মতো ওনারা 25 তারিখে 12টার সময় এসডিও স্যারের সাথে বসবেন বলে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন।